এত সুন্দর করে রেডি হওয়ার কারণ হলো আমি যাচ্ছি মামা বাড়িতে রিল শ্যুট করতে। ফেসবুক ইনস্টাগ্রামে তো প্রচুর এরকম রিল ফটো দেখতে পাচ্ছি যারা সর্ষে খেতে গিয়ে ছবি তুলছে, ভিডিও করছে। তো আমি ভাবলাম আমিও চলে যাই। আর অনেক দিন ধরেই দিদা বলছিল এসে একটু ঘুরে যা, আর মামাদের নতুন ঘর করেছে। তারপর ভাইয়ের সাথে চলে গেলাম উপরে ঘর দেখতে। আর এই যে পিচ্চিগুলোকে দেখতে পাচ্ছ, এদেরকে একবার বলেছি ভিডিও করব, তাই এরা এত খুশি। তারপর চলে গেলাম সর্ষে খেতে। আর এখনই যদি আমি ভিডিও আর ফটোটা না তুলে নিই তাহলে এরপর আর রোদ থাকবে না। তো ভাই আর আমি যাচ্ছিলাম কোন জায়গাটায় আমরা ফটো তুলবো সেগুলো দেখার জন্য। আর এখানে একটা জায়গা আমি পেয়েও গিয়েছি আমার রিল শ্যুট করার জন্য। যেইভাবে ইনস্টাগ্রাম রিলটা আমি বানাতে চেয়েছিলাম সেই রকম কিছু ভিডিও ক্লিপ আমি এখানে তুলে নিলাম। আর আমি যে রিলসটা বানিয়েছি সেই রিলসটা কিন্তু অলরেডি পোস্ট করা আছে আমার ইনস্টাগ্রামে, তোমরা চাইলে দেখতে পারো। আমার একটা দিদা এখানে ঢেকিতে চাল কুটছিল, আর গ্রামে কিন্তু এভাবেই ঢেকিতে চাল কোটা হয়। ওটা আমার একটা দাদু। তারপর আমার ওই দাদুটার সাথে আর কি ফাজলামো করতে করতে বাড়ি ফিরলাম। আর এই লাল পেয়ারাটা হচ্ছে আমার দিদার নিজের হাতে লাগানো গাছের পেয়ারা, ছোটবেলায় প্রচুর খেয়েছি। আর এই ছোট ছোট পিচ্চিগুলো এরা সব বোন হয় আমার। এরা আমাকে ভীষণ ভালোবাসে, আমি যখনই যাই এরা সবসময় আমার সাথে থাকে। এরা ভীষণই সুইট। আর দেখতে পারবে তোমরা, ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত, তাহলে বুঝতে পারবে এরা কি করেছে লাস্টে। ওর নাম হলো মাবিয়া, আর ও হলো আমার একটি মামার মেয়ে। ছোটবেলায় ওকে প্রচুর নিয়েছি। মামা বাড়িতে গেলেই আমি এই বাচ্চা কাচ্চাগুলোকে নিই। আর আমি হয়তো ঠিকঠাক করে এদেরকে চিনিও না, কিন্তু তবু আমার এই বিষয়গুলো ভীষণ ভালো লাগে, এদেরকে নিতে, একটু আদর করতে, চটকাতে। আর এই পিচ্চিটা কত কিউট না? তারপর তোমরা এদের কাণ্ডটা একটু দেখো। এরা আমাকে বাড়ি ফিরতে দিচ্ছিল না, রীতিমতো আমার পা ধরে রেখেছিল, যেতে দেবে না বলে। তো সারাদিন মামা বাড়িতে অনেক মজা করার পর আমি ফিরলাম বাড়িতে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো তোমরা একটা লাইক করে দিও।